মাশাআল্লাহ, এত বড় ইলিশ মাছ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে হাজির হয়ে সবাইকে দেখাবো বলে। এত বড় একটি মাছটি কিন্তু যত বড় তত বড় মাছটির দামও কিন্তু অনেক বেশি, আর ইলিশ মাছ বলে কথা। তো যাই হোক, এত বড় মাছ কিন্তু একা খাওয়া তো যাবে না, সবাই মিলে আমরা একসাথে খাবো। তো আমাদের বড় আপা কিন্তু মাছটি পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আপা অলরেডি কাজটি করে যাচ্ছে। আর এই কাজটি কিন্তু যে কেউ এই কাজটি কিন্তু করতে পারে না, তবে আমাদের বড় আপা কিন্তু খুব সুন্দর করে এভাবে পরিষ্কার করে। এই কাজটি কিন্তু বাজার থেকে করে নিয়ে আসলেও বাজারে এত সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে দেয় না ওরা। আমি সেই ছোট থেকে দেখে আসছিলাম, বড় আপা কিন্তু ভালোভাবে মাশাআল্লাহ এই কাজটি করতে পারে। তো যাই হোক, আমিও পারি, তবে বড় আপা হচ্ছে মেইন। বড় আপার পরেই তো আমিও পারি কাজটি, তবে বড় আপার কাজটি খুব ভালোভাবে করে। আমরা চট্টগ্রামের মানুষরা কিন্তু বেশিরভাগই মাছ মাংস এগুলো ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি। এটি কিন্তু কোনো ডিস্ট্রিক্ট মানুষরা আমাদের মতো ভালোভাবে পরিষ্কার করতে পারে না। সবচাইতে বেশি আমরাই চট্টগ্রামের মানুষরাই পরিষ্কার করে নিই। এখন কিন্তু মাছের আমিষ পরিষ্কার করানো শেষ হয়ে গেছে। এখন বড় আপা মাছের ডানাগুলো কেটে এখন ভালোভাবে আবারও মাছটিকে আমিষগুলো ছাড়িয়ে নিচ্ছে। যাই হোক, মাছটি কিন্তু পরিষ্কার করতে আপারও একটু কষ্ট হয়েছে, যেহেতু মাছটি অনেক বড়। আর আমরা সবাই হাতাহাতি করে অন্যান্য মাছগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো এখন কিন্তু মাছগুলো পিস পিস করে টুকরো করে নিবে। আর এইদিকে আমাদের দুপুরের খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। তো এই মাছটি কিন্তু বড় ডিমও হয়েছিল, আর সেই ডিমগুলো দেখতেই পাচ্ছেন, মাছের ডিমগুলো অনেক বড় বড়, আর পিসগুলো খুব সুন্দর হয়েছিল। আমি কিন্তু রান্নার ভিডিওটা করতে ভুলে গিয়েছি। এর মধ্যে কিন্তু রান্না বান্না হয়ে গেছে। এখন টেবিলে চলে আসলাম, খাওয়ার টেবিলে। এই যে শুরু করে দিচ্ছি খাওয়ার পালা। এবার কি যে বলবো, মাছটি কিন্তু এত মজা হয়েছিল। আর মজাই বা হবে না কেন, এই রান্নাটা কিন্তু করেছে আমাদের পাপিয়ার হাতের রান্না কিন্তু অসাধারণ। দেখতেই পারছেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাছ কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো আমি কিন্তু খাওয়ার সময় এই ভিডিওটা করে নিচ্ছিলাম। যখন ভিডিওটি এডিট করছিলাম তখন না আমার আবারও জিভে জল চলে আসছিল। মাশাআল্লাহ, ওর রান্না দারুণ, ওর হাতে জাদু আছে। মাছটি কিন্তু অনেক স্বাদ হয়েছে, এত স্বাদ বলে বোঝানো যাবে না। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে বড় একটি ইলিশ মাছ রান্না করে খাবেন।